আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ জানানো কি জায়েজ? ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন যে মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ জানানো কি জায়েজ? না, মসজিদের মাইক ব্যক্তিগত অথবা কোনো সামাজিক পাবলিসিটির জন্য ব্যবহার করা জায়েজ নেই। মসজিদের মাইক শুধুমাত্র আজানের জন্য এবং ইবাদতের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোকে প্রমোট করার জন্য, সেগুলো আদায় করার জন্য। আর বিশেষ করে মৃত্যু সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন এটি এভাবে লাউডলি মানে প্রচার করে বেড়ানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। এই জন্য নাঈ আনিল মাইয়িত, যে কোনো ব্যক্তি মারা গিয়েছে তার সংবাদ মসজিদের মাইকে প্রচার করা, এই কাজটি শুদ্ধ নয়, নিষিদ্ধ কাজ। আমাদের সমাজে দেখি যে ব্যাপকভাবে এর প্রচার হচ্ছে। এমনকি মসজিদের মাইকে আমরা দেখি যে হারানো বিজ্ঞপ্তি, ওই বিজ্ঞপ্তি, সে বিজ্ঞপ্তি, এগুলো আসলে নীতিগত দিক থেকে অনুমোদিত নয়। কিন্তু যেহেতু মানুষ, এলাকার মানুষ অনেকে আছে যে মসজিদের সাথে জড়িত, ইসলামের বিধান সম্পর্কে অনেকেরই জানা নেই আমাদের, এই জন্য এই ধরনের কাজগুলো হয়ে থাকে। আমি মনে করি তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত হচ্ছে মসজিদের মাইকে ইবাদত এবং আজান ছাড়া এর অতিরিক্ত কোনো কাজ করা উচিত নয়। কারণ আজকে আপনি একজন মৃত ব্যক্তির ঘোষণা দিচ্ছেন, আবার আগামীকাল আরেকজন হারানো মানুষের হারানো বিজ্ঞপ্তি ঘোষণা দিচ্ছেন, এরপর দিন আরেকজনের বাড়ি চুরি হয়েছে সেখানে মানে ঘোষণা দিচ্ছেন। তো এইভাবে মসজিদের মাইক শেষ পর্যন্ত এটা একটা বিজ্ঞপ্তি অথবা বিজ্ঞাপনের জায়গায় পরিণত হয়ে যাবে, যেটা আসলে মসজিদের যেই হাইওয়েত হরমত আছে, মসজিদের যে বিশেষত্তম মর্যাদা আছে সেটাকে ক্ষুণ্ণ করবে। এটা আমরা অনেকে হয়তো স্বাভাবিকভাবে বুঝি না। মসজিদটা হচ্ছে শাইরাতুম মিন শাআইরিল্লাহ, এখান থেকে শুরু করলে কোথায় গিয়ে শেষ হবে আমাদের বলতে হবে না। এটা আমরা জানতে হবে, মাআল বুঝতে হবে, এর পরিণতি কি, শেষটা কোথায় এটা বুঝতে হবে। কারণ আলেমদের উচিত হচ্ছে পরিণতি সম্পর্কে বুঝে তারপরে বক্তব্য দেয়া, মানে শুরুতেই বন্ধ করা, শুরুতে এটা বন্ধ করে দেয়া। শুরুতে বন্ধ না করলে এটা সবসময় চলতেই থাকবে, শেষ পর্যন্ত দেখা যাবে যে মসজিদের, এবং আমরা দেখেছি আমাদের মসজিদেই ঘোষণা দিচ্ছে, দেখছে বিভিন্ন মিটিংয়ের ঘোষণা পর্যন্ত দিচ্ছে, মানে যেগুলো মসজিদের মানে মাহফিলে, মসজিদের মাইকে অথবা মসজিদে এই ধরনের ঘোষণা দেওয়া বৈধ নয়, বৈধ নয়। এই কাজগুলো কেন হচ্ছে? করার কারণ হচ্ছে আমাদের আলেমগণ এই বিষয়গুলো সম্পর্কে লোকদেরকে ইনফর্ম করছে না। আলেমদের উচিত হচ্ছে এই বিষয়গুলো মানুষের কাছে এক্সপোজ করা, তুলে ধরা, যাতে করে মানুষ বুঝতে পারে যে আসলে এই কাজটি শুদ্ধ নয়। এই জন্য মসজিদের মাইকে এই ধরনের ঘোষণা জায়েজ নেই, হারাম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ছবি প্রিন্ট করা হারাম হলে তা অ্যালবামে রাখলে কি রহমতে ফেরেশতা আসতে পারবে? প্রথম কথা হচ্ছে ছবি প্রয়োজনে প্রিন্ট করা হালাল, জায়েজ। এটি এই যুগের সমস্ত ওলামায়ে কেরাম প্রায় ঐকমত্যে এই বক্তব্য দিয়েছেন। কারণ প্রয়োজন হলে ছবি প্রিন্ট করা হারাম নয়, ছবি দিয়ে কি করবে সেখানে হারাম প্রশ্ন, সেখানে হারাম প্রশ্ন আছে। ছবি যখন প্রয়োজন দেখা দিবে কোনো না কোনো কারণে, ডকুমেন্টের জন্য হতে পারে, ছবির এখন শুধু একটা প্রয়োজন নয়, পাসপোর্টের জন্য হতে পারে, হজে যাওয়ার জন্য হতে পারে, ছবির অনেক প্রয়োজনীয়তা আছে, ছবির অনেক প্রয়োজনীয়তা আছে, চাকরি, শিক্ষা, নানা কাজের জন্য প্রয়োজন রয়েছে। সুতরাং খেয়াল রাখতে হবে যে এখন প্রিন্ট করা যদি হালাল হয় প্রয়োজনের তাগিদে যেখানে যেখানে ব্যবহার করা সেখানে ব্যবহার করাও হালাল, এবং সেটাকে সংরক্ষণ করাও হালাল। খুব ভালো কথা, অ্যালবামে সেটা রাখাও হালাল, কোনো সন্দেহ নেই, অ্যালবামে সেটা রাখাও হালাল। কিন্তু ছবি ঝুলিয়ে রাখা ঘরের মধ্যে এটি হারাম,
এটা রাসূলুল্লাহ নিষেধ সম্মান করেছেন করা, তাজিম এবং করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে ছবি এভাবে ঝুলিয়ে রাখা লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়া সূরা, ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ফেরেশতা প্রবেশ করবে না ওই ঘরে যে ঘরের মধ্যে কুকুর অথবা ছবি রয়েছে। সুতরাং এভাবে ঝুলিয়ে রাখলে সেই ঘরের মধ্যে কুকুর এবং যদি ছবি ঝুলিয়ে রাখা হয় তাকে, তাহলে সেখানে ফেরেশতা রহমতে ফেরেশতা প্রবেশ করবে না। এটা হচ্ছে ঘরের মধ্যে যদি ছবি ঝুলন্ত রাখা হয়ে থাকে, ছবি ঝুলিয়ে রাখা হয়ে থাকে। কিন্তু ঘরের মধ্যে মানে এই যে ছবিগুলো, এই ছবিগুলো যদি অ্যালবামে থাকে, এগুলো যদি সংরক্ষণে থাকে, এখানে এটা উদ্দেশ্য নয়, এটা এখানে উদ্দেশ্য নয়। কারণ ছবিটা প্রকাশ্যে থাকতে হবে, প্রকাশ্যে থাকা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, মানে অ্যালবামে থাকাকে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বোঝাননি। কারণ আপনার পকেটের মধ্যে তো মানে টাকা আছে, ছবি আছে, বিভিন্ন মানুষের পকেটের মধ্যে টাকা আছে, ছবি আছে, সুতরাং অনেক কিছু আছে যেগুলোর মধ্যে ছবি আছে। ছবি এখন বাস্তব কথা হচ্ছে ছবি থেকে মানুষ কোনোভাবেই পরিত্রাণ লাভ করার কোনো উপায় আছে বলে আমার জানা নেই এখন এই মুহূর্তে। মানে কারণ এটা অনেক ব্যবহৃত হচ্ছে, নানা জটিলতা এর মধ্যে দেখা দিয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবির আর এই ছবির মধ্যে কি রয়েছে, কিছু পার্থক্য রয়েছে। সেই ছবিটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছবির দিকে ইঙ্গিত দিয়েছেন, যে কওমকে, যে জাতিকে রাসূল আযম সেখানে অ্যাড্রেস করেছিলেন, তাদের যে ছবি আর আমাদের এই ছবির মধ্যে পার্থক্য রয়েছে। তাদের এই ছবি ছিল তেমসাল আকারের। তেমসাল বলতে বোঝায় যেগুলো মানে এটা প্রতিকৃতি অথবা মূর্তি পর্যায়ে, আমাদের মতো ফটোগ্রাফি। আর দুই নম্বর বিষয় হচ্ছে ইমেজ, ইমেজকে ওই পর্যায়ে মানে কিয়াস করার বিষয়টি তখনই প্রমাণিত হবে যখন ইমেজটা মানে ওই প্রতিকৃতির মতোই দাঁড়াবে, এটাই হলো উদ্দেশ্য। সুতরাং এই সূরাটা আলেমদের মধ্যে ইমেজ, যেটা ইমেজের মধ্যে খেলাফ রয়েছে, ইমেজের মধ্যে খেলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যদি ইমেজটা প্রতিকৃতির মতো অথবা কি বলা হয় থাকে এটাকে সেইভাবে যেন যদি মানে মূর্তির মতো হয়ে যায়, মূর্তির মতো হয়ে যায়, অথবা মানে ছবিটা এই ভাস্কর্যের মতো এই ধরনের হয়ে যায়, তাহলে এটি নিষিদ্ধ বা হারাম হবে এবং এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য মানিত হবে। বাকি সেটা যদি ইমেজ আকারে কোথাও হয় থাকে, এটা হারাম বা নিষিদ্ধ নয়। আলেমদের এই মাসআলায় যথেষ্ট দ্বিমত ইখতিলাফ রয়েছে। তাসবির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেটা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেই তাসবিরগুলো মূর্তির মতো, মূর্তি পর্যায়ের বা এই পর্যায়ের ছিল। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে তাঁর আকৃতিতে সৃষ্টি করেছেন, এর ব্যাখ্যা কি? তার আকৃতিতে, আদম আলাইহিস সালামের আকৃতি সৃষ্টি করেছেন, এই ব্যাখ্যা, প্রকৃত ব্যাখ্যা হচ্ছে এটি, আলা সূরাতিহি আই সূরাতি আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে যে আকৃতি আল্লাহ তাআলা দিয়েছেন সেই আকৃতিতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা হলো বিশুদ্ধ বক্তব্য। এটা আল্লাহর আকৃতিতে নয়, না, আল্লাহ তাআলার আকৃতিতে নয়। এটা খালাকাল্লাহু আদম ফি সূরাতিহি, মানে যেই সূরাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আকার দিয়ে থাকেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নিসবত করে থাকেন আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে নিসবত করেন সম্মান ও মর্যাদার জন্য। যেমন নাকাতুল্লাহ, আল্লাহর উষ্ঠি, এর অর্থ কি? মানে আল্লাহ তাআলার কোনো উষ্ঠি আছে কিনা? না, এটা আল্লাহর দিকে নিসবত করা হয়েছে, নিসবত তাশরীফি, মর্যাদার বোঝানোর জন্য। এটার বিশেষত্ব আছে, শ্রেষ্ঠত্ব আছে, মানে এই কথা বোঝানোর জন্য। বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মানে আল্লাহ তাআলা এখানে থাকেন, এটা কেউ বলেনি। খুব ভালো করে খেয়াল করতে, বাইতুল্লাহ নিসবত করা হয়েছে আল্লাহর দিকে, কারণ এই ঘরের শরফ রয়েছে, এই ঘরের মর্যাদা রয়েছে। মাসাজিদুল্লাহ, আল্লাহর মসজিদ, মাসাজিদুল্লাহ আল্লাহর মসজিদ। তো আল্লাহর মসজিদকে আল্লাহ তাআলা এসে এখানে সালাত আদায় করেন নাকি বা সিজদা করেন নাকি? নাউযুবিল্লাহ। এগুলো শরফ এর জন্য নিসবত করা হয়ে থাকে। সুতরাং রূহ মিনহু, আল্লাহর পক্ষ থেকে রূহ, মানে আল্লাহর রূহ কিনা? না, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রূহটা মাখলুক, আদম আলাইহিস সালাম মাখলুককে তার সুরতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এটাকে নিসবত করেছেন, নিসবত তাশরীফি, সম্মানের সাথে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, ইবনু সাইয়াদ মূলত কে ছিলেন? ইবনু সাইয়াদ একজন সাহাবী ছিলেন। সহিহ বুখারীতে তার হাদিস এসেছে। তাকে নিয়ে একটু বিভ্রাট তৈরি হয়েছিল, সেটা হচ্ছে কেউ কেউ তার মানে এলোমেলো কথার কারণে কেউ কেউ মনে করেছিল যে সে দাজ্জাল কিনা। এ নিয়ে একটা বড় ধরনের বিতর্ক তৈরি হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার হাদিসে ইবনু সাইয়াদের ঘটনা উল্লেখ করেছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার হাদিসে সহিহ মুসলিমে ইবনু সাইয়াদের ঘটনা উল্লেখ করেননি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা বিতর্কিত একটি বিষয়।
প্রথম কথা এটা বুঝিয়েছি যে এটাকে বিতর্কিত বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে ইবনু সাইয়াদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা হচ্ছে যে তার বিষয়টি প্রচ্ছন্ন অস্পষ্ট, ধোঁয়াশা রয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাজ্জাল হিসেবে আখ্যায়িত করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেননি, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারভিউ নিলেন। ইন্টারভিউ নিয়ে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কি আসলে দাজ্জাল কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে চাইলেন, কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তার বিষয়টি স্পষ্ট হয়নি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানে তার থেকে সরে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা হয়ে গেলেন। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো, অনেকেই উল্লেখ করেছে যে ইবনে সাইয়াদ পরবর্তীতে হজ করেছে এবং ইবনে সাইয়াদ পরবর্তীতে সে মুসলিম হিসেবে ছিল এবং মুসলিম হিসেবে জীবনযাপন করেছে। কেউ কেউ বলেছেন, খুব ভালো করে খেয়াল করুন, কেউ কেউ বলেছেন যে ইবনে সাইয়াদ পরবর্তীতে হঠাৎ করে সে খুরাসানে এসে আত্মগোপন করে গিয়েছে, কিন্তু এই বক্তব্য ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়নি। বাকি এই যে কথাগুলো সবগুলোর পেছনে বিভিন্ন বক্তব্য রয়েছে, কিন্তু সবগুলো বক্তব্যই সনদের দিক থেকে বিতর্কিত এবং বিভিন্নভাবে সমালোচিত। বিশুদ্ধ কথা হচ্ছে ইবনে সাইয়াদ দাজ্জাল, মানে যে দাজ্জাল মসিহুদ দাজ্জাল এই যে উদ্দেশ্য, সেই মসিহুদ দাজ্জাল ইবনে সাইয়াদ নয়। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন বরকতুল্লাহ, এলিফ্যান্ট রোড, ঢাকা থেকে লিখেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করেছিলেন, কিন্তু এই কোরআন ব্যাপক প্রচার এখন আছে, তবুও সমাজ পরিবর্তিত হচ্ছে না। কারণ কোরআনের নামে অনেক অপব্যাখ্যা প্রচার আছে। যেমন আপনি ক খ গ করে 3টি বিষয় এখানে এনেছেন। শিরক ছাড়া আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারেন। খ, শতবার তওবা ভঙ্গ করার পর আবারও গুনাহ করে তওবা করলে সব মাফ হয়ে যাবে। গ, দুর্নীতিবাজ হওয়া সত্ত্বেও কিছু হালাল টাকা মসজিদে দান করলে মসজিদের সুপারিশে বিনা হিসেবে জান্নাত লাভ করা যাবে। এরপর আপনি আবার প্রশ্ন করেছেন, উক্ত অপব্যাখ্যাগুলো বন্ধ না হলে সমাজ কি কখনো ভালো হবে? মানে তার প্রশ্ন কি, আসলে মূল প্রশ্নটা কি? তিনি প্রথমে বলছেন যে 3টি কথা উল্লেখ করেছেন, আলেমদের 3টি কথা বক্তব্যকে ওনার ভাষায় এভাবে। ক, শিরক ছাড়া আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক নয়, শিরকও ক্ষমা করে দিতে পারেন, কিন্তু করবেন না এটা বলেছেন। দুইটার মধ্যে পার্থক্য রয়েছে, পারেন আর করবেন না, দুইয়ের মধ্যে পার্থক্য আছে না? শব্দগত বিশাল পার্থক্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। সুতরাং আলেমদের এই বক্তব্য আপনাকে হতবাক করতেছে না, হতবাক কিছুই নেই, এর কোরআনের বক্তব্য স্পষ্ট। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, এর অর্থটা কি? সরাসরি কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, এখানে কোনো ব্যাখ্যাটা আলেমদের বক্তব্য নয়। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়াগফিরু, ক্ষমা করবেন, আজ যুনুব, গুনাহসমূহ, জামিআন, সবগুলো। এর অর্থ কি করবেন উনি? এখানে তো আল্লাহ তাআলা শিরকের কথা বলেন নাই যে শিরক ক্ষমা করবেন না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে শিরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আর বাকিগুলো ক্ষমা করে দেবেন। সুতরাং মানে দ্বিতীয় মানে এইটার অর্থ, এই প্রশ্নগুলো আমার কাছে অস্পষ্ট রয়ে গেছে, কি জানতে চাচ্ছেন এগুলো বলে? ওনার বিবেচনায় এটা তো আলেমদের বক্তব্য, এটা কোরআন সরাসরি বক্তব্য। ওনার যে আপনার মুখবন্ধু যে কথা বলেছেন, জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন দিয়ে সমাজকে পরিবর্তন করছেন, ওনার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ হলো, এখনও তো কোরআন আছে, কোরআনের ব্যাপক প্রচার হচ্ছে, তাহলে সমাজে পরিবর্তন কেন আসছে না? তো ওনার একজন ব্যক্তি হিসেবে ওনার অবজারভেশন হলো, উনি 3টা ক খ গরে বিষয় উল্লেখ করেছেন যে কোরআনের বোধহয় অপব্যাখ্যা হচ্ছে ওনার বিবেচনায়। যেমন শিরক ছাড়া আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, এটা একটা অপব্যাখ্যা ওনার বিবেচনায়। শতবার তওবা ভঙ্গ করার পর আরও গুনাহ করে তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন, মাফ হয়ে যেতে পারে, ওনার একটা অবজারভেশন, এটা একটা অপব্যাখ্যা। আর একটা ওনার অবজারভেশন হলো, দুর্নীতিবাজ হওয়া সত্ত্বেও কিছু হালাল টাকা মসজিদে দান করলে মসজিদের সুপারিশে বিনা হিসেবে জান্নাতে যাবেন, এটা একটা অপব্যাখ্যা। এজন্যই সমাজ পরিবর্তিত হচ্ছে না। না, আপনি যে ব্যাখ্যাগুলো করেছেন এগুলো আপনার ব্যক্তিগত ব্যাখ্যা। আলেমগণ মসজিদে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এই কথা কোথাও বলেননি, কোথাও কোনো আলেম বলছেন আমার জানা নেই। বাকি আপনি এগুলো অপব্যাখ্যা করেছেন। সুতরাং মানে আপনার মতো এই ধরনের অপব্যাখ্যাকারীদের কারণেই ইসলামের এই দুর্দিন। এই জন্য মানুষদেরকে ইসলাম জানতে হবে। সোজা কথা হচ্ছে, ইসলাম না জেনে, কোরআন এবং হাদিস না জেনে যদি মুসলিমরা থাকে, তাহলে মুসলিমদের
মানে কল্যাণ নিজেরা সাধন করতে পারবে না। উনি বিচ্ছিন্নভাবে যে তিনটি প্রশ্ন বললেন, পবিত্র কোরআনে যে আয়াতে একটা প্রেক্ষাপট আছে না, অবশ্যই শানে নজুল আছে না, কোন প্রেক্ষাপটে কি কারণে আয়াতটা নাজিল হলো সেটা না জেনে আমি যদি বিচ্ছিন্ন করে দিই একটা কথা বললাম, এটা তো কোরআন উপলব্ধির, কোরআন পাঠের যে আদব সেটা তো নয়। না, এই ক্ষেত্রে এই ভাই যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য তিনি নিজেই তৈরি করেছেন এবং তিনি আলেমদের নামে চালিয়ে দিয়েছেন। কোন আলেম বলেছে যে মসজিদ সুপারিশ করলে দুর্নীতিবাজকে জান্নাতে নিয়ে যাবে? প্রশ্নই আসে না, কেউ বলেনি। কোনো আলেম এ ধরনের বক্তব্য দিতে শুনেছেন জীবনে? আমি কোনো দিন শুনি নাই। এটা নিজে আপনি আবিষ্কার করে আলেমদের নামে তহমত দিচ্ছেন, অপবাদ দিচ্ছেন, প্রশ্নই আসে না। আলেমগণ এ ধরনের ব্যাখ্যা দিচ্ছেন না। আলেমগণ চেষ্টা করেন কোরআন হাদিসের বক্তব্যগুলো দেওয়ার জন্য, কিন্তু আমরা কোরআন হাদিস না পড়েই আলেমদেরকে আবার তহমত দেওয়ার জন্য চেষ্টা করি। এটা হচ্ছে সবচেয়ে বড় বিভ্রান্তি আমাদের। জি, আরও একটি ইমেল পাঠিয়েছেন পুলক বিন জসিম, লিখেছেন ছেলেদের কত বছর বয়সে বিয়ে করা ফরজ? না, বিয়ে করা তো ফরজ নয়। বিয়ে করা ম্যান টু ম্যান ভেরি করবে। কারোর জন্য ফরজ, কারোর জন্য সুন্নত, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য নফল, কারোর জন্য মাকরুহ, কারোর জন্য হারাম। সুতরাং এর জন্য কোনো নির্দিষ্ট বয়স নেই যে এত বছর বয়সে ছেলেদের বিয়ে করা ফরজ, এ ধরনের কোনো বয়স নেই। বিয়ে করা ফরজ হচ্ছে ওই ব্যক্তির উপর যে ব্যক্তি যৌবনে উত্তীর্ণ হয়েছে, তার আর্থিক সামর্থ্য আছে এবং সে নৈতিকভাবে অবক্ষয়, সোজা কথা বেবিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা নিজের উপর করছে। এখন সেখান থেকে নিজেকে বাঁচানোর কোনো ধরনের তার সুযোগ নেই, এক্ষেত্রে তার জন্য বিয়ে করা ফরজ। তবে অবশ্যই সেক্ষেত্রে তার আর্থিক সামর্থ্য থাকতে হবে, আর্থিক সামর্থ্য থাকতে হবে, মানে স্ত্রী পরিবার পরিচালনা করার মতো তার আর্থিক সামর্থ্য থাকলেই তখন তার উপর এটি ফরজ হবে। এর জন্য বয়স নির্ধারিত নেই যে 40 বছর বয়সে অথবা 30 বছর বয়সে অথবা 25 বছর বয়সে অথবা 20 বছর বয়সে, না, এ ধরনের কোনো বয়স নির্দিষ্ট নেই। অবশ্যই তাকে মানে সে যুবক, তার টেন্ডেন্সি আছে এবং আর্থিক সামর্থ্য আছে বিয়ে করার মতো, এবং আশঙ্কা আছে সে বিয়ে না করলে হারাম বা ব্যভিচারে লিপ্ত হতে পারে, তার উপর বিয়ে করা ফরজ। এই বিষয়ে তো আরও অনেক কথা বলাই যেত, কিন্তু সময় আমাদের বাধা দিচ্ছে, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। বিয়ে শব্দটি আমাদের একটি প্রিয় শব্দ। বিয়ের প্রয়োজন আছে, দায়িত্ব আছে, কর্তব্য আছে, কিন্তু বিষয়টিকে উপলব্ধির মতো অনেক প্রেক্ষাপট আছে, সেগুলো আমাদের জানতে হবে। তারপরে বিয়ের ক্ষেত্রে আমাদের অগ্রসর হতে হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।